রিংটা দেখো। তের সামনে গিয়ে হাতটা দেখাই। কি চিনতে পারছো না? না। একদিন শপিং মলে তুমি এক সেট কাপল রিং দেখে বলেছিলে ওই সেটটা কিনবে। আমি তখন তোমার প্রতি ইন্টারেস্টেড ছিলাম না, তাই তোমার কথাটা গায়ে লাগাইনি। কিন্তু কি মনে করে জানো, পরে ওটা আমি কিনেছিলাম, আর রিংটা সেটাই। তাহলে আরেকটা রিং কোথায়? চাবুক পকেট থেকে বের করে রিংটা পরিয়ে দেয় থেকে। তাহলে এনগেজমেন্ট? ওকে বলছি, আগে এদিকে এসো। থেকে নিজের পাশে দাঁড় করিয়ে তের কাঁধে হাত রেখে বাইরে তাকিয়ে বলা শুরু করলো। সেই রাতে তোমার প্রতি আমার প্রচন্ড রাগ হয়। কেন তুমি আমার কাছে সবটা লুকালে? এর জন্য ঘৃণাটাও চলে আসে। তোমাকে স্বার্থপর ভাবি। আমি সারা রাত সেদিন তোমাকে নিয়ে ভাবি। আর তখন রোজের প্রতি আমার খুব রাগ হয়। কেন রোজ আমার সাথে এমন করলো? রোজ তো চাইলে আমাকে সবটা বলতে পারতো, কিন্তু বললো না কেন? এই নিয়ে চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিয়ে আমি লন্ডন যাব। সেদিন আমি সিঙ্গাপুর না, লন্ডন যাই। আপনি লন্ডন গেছিলেন? লন্ডনে, কারণ সবটা আমার জানা দরকার ছিল। আর রোজ কেন এমন করলো এটা জানতে। তো তারপর আমি লন্ডন যাই রোজের চাচুর বাড়ি। সেখানে গিয়ে দেখি পার্টি হচ্ছে। কিসের পার্টি জানো? কিসের? রোজ ওখানকার একটা ফরেনার ছেলের সাথে বিয়ে হয়। সেই বিয়ে উপলক্ষে ওটা ছিল থার্ড পার্টি। ওই ছেলে রোজকে অনেক বছর ধরে ভালোবাসে, তাই রোজের পরিবার আর রোজের মতোই বিয়ে হয়। তো আমি রোজের কাছে যাই সেদিন। রোজকে সবটা বললে আর এটা বললো ও দেশে এসে আমার সাথে অনেকবার কন্ট্যাক্ট করতে চেয়েছিল, কিন্তু আমি অবধি ও পৌঁছাতে পারিনি। ওর বাবারাও নাকি এক প্রকার জোর করে ওকে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল। ও সেদিন তোমাকে দোষ দেয়নি, কারণ তুমি তখন অলরেডি বিবাহিত ছিলে। ও যা করেছিল তোমার সাথে তা এক প্রকার জিদের বর্ষে। আর ওর এই জিদকে প্রশ্রয় দিয়েছিল ওর চাচু। কিন্তু ওর যখন বিয়ে হয় তখন ও সম্পূর্ণভাবে ওর ভুল বুঝতে পারে। তাইও তোমাকে লাস্ট 2বার কল করে সরি বলার জন্য, কিন্তু তুমি কল ধরোনি। তারপর আর কল করেনি কখনো। তারপর আমি ওখান থেকে সিঙ্গাপুর আমার প্রজেক্টের কাজে আসি। আমি তোমার কাছে আসতে পারতাম, কিন্তু আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল, তাই তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখিনি। আর তুমি আমাকে সবটা জানাওনি, তাই তোমাকে পানিশমেন্টও দিতে চাইলাম। তাই আমাকে কল করে মিথ্যা বললাম আমার এঙ্গেজমেন্ট হয়েছে। রোজের সাথে জানো তুমি চলো। তারপর রাঙামাটি যাই সিঙ্গাপুর থেকে আরেকটা প্রজেক্টের কাজে। আমি যেদিন অফিসে ঢুকি সেদিন সুগা তোমার ওড়না ধরে তোমার পিছে ঘুরছিল। ওরা দেখে আমার প্রচন্ড রাগ লাগে। তোমার বলার পর আমি বাসায় আসি আর মাকে সব বলি। কি মা সব জানতো? হ্যাঁ, তাই তো মা তোমাকে যেতে দেয়নি। সেদিন তুমি সুগার বাইক থেকে নেমেছিলে, ওটা আমি দূর থেকে গাড়িতে বসে দেখি। মন চাচ্ছিল তোমাকে তুলে আছাড় দিই, কিন্তু ভাবলাম হয়তো তুমি আর সুগাকে পছন্দ করো, তোমার মনটা যেন ফুললে আমার প্রতি থাকে, তাই তোমাকে ডিভোর্সের কথা বলা আর ইগনোর করা। আমি আপনাকে ভালোবাসি এটা তো জানতেন? জানতাম। মাঝে মাঝে কনফিউজড হতাম সুগার সাথে তোমার হাসাহাসি দেখে। আবার ওইদিন বললাও সুগাকে বিয়ে করবে। মন চাচ্ছিল কষে একটা চট দিতে। সেটা আপনার অবহেলার জন্য। তোমাকে দূরে সরিয়ে রেখেছি ঠিকই, কিন্তু মনের ভিতর থেকে কখনো সরিয়ে রাখতে পারিনি। তাই তো মাঝে মাঝে তোমাকে কাছে এনে নিতাম। তবে সেদিন সুগাকে খুন করতে মন চাচ্ছিল। যেন তোমার কোমর দেখছিল, দোষ তোমার ছিল, তাই তোমাকে শাস্তি দিয়েছিলাম। তাই কে মারলে কেন? ও তোমার কোল্ড ড্রিঙ্কসের ভিতর নেশার ওষুধ মিশিয়ে তোমাকে গাড়িতে নিয়ে এসে খারাপ কিছু করতে চেয়েছিল, তাই মেরেছি। ওকে আবার পেলে আবার মারবো। সাহস হয় কি করে তোমাকে টাচ করার? তো কি শুধু আপনার টাচ নেব নাকি? একটু ওনাদের টাচ নেওয়া উচিত, এক্সপেরিমেন্ট হবে। বলে মুখ টিপে হাসিতে। যেগুলো কি বলিস? তুই শুধু আমার, তোকে শুধু আমি টাচ করব, আর কেউ না, আর কেউ না। তের গলা টিপে ধরে আগে বলে জাঙ্কুক। উফ, মেরে ফেলবেন নাকি? জাঙ্কুক তের গলা ছেড়ে তেকে জড়িয়ে ধরলো। একটু পর জাঙ্কুকের কান্না শব্দ পেয়ে এ কি হলো? কিছু না। উফ, দেখি কাঁদবেন না, আমারও কান্না আসে আপনি কাঁদলে। আমি এত কান্না করতে পারবো না। আই লাভ ইউ সো মাচ। সুগাই ভালো ছিল, আমাকে কাঁদাতো না। কান্না করতে করতে বলে তে তো সুগার কাছে যাও। বলে জাঙ্কুক তেকে ছেড়ে কচকচ করতে করতে রুমে গিয়ে শুয়ে পড়লো। তেও চোখ মুছে মুচকে হেসে রুমে গেল। জাঙ্কুকের পাশে শুয়ে এদিকে ফিরবেন না? ফিরবেন না তো? কেন সুগার কাছে যাও। ওকে যাচ্ছি। বলেই তে জাঙ্কুকের উপরে উঠলো। জাঙ্কুক সোজা হয়ে বলে আমার কাছে কি? মধু। আপনি তো মধুর চাক, তাই আমি মৌমাছি হয়ে গিয়েছি। কেন সুগার কাছে মধু নাই? কাল গিয়ে টেস্ট করব। বলে রেগেই জাঙ্কুকের উপর থেকে নেমে যায়। আর জাঙ্কুক সাথে সাথে তের উপরে উঠলো। এই মেয়ে খুন করব। শুনুন, আমি কাল সুগার কাছে যাই। তের বলতে পারলো না। জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে ভালোবাসার পরশ দিচ্ছে। আজ আর না আছে তের মাঝে কোনো বাধা, না আছে জাঙ্কুকের মাঝে। ওরা জানে ওরা দুজন দুজনের। আজ ওদের ভালোবাসা পূর্ণতা পাবে। ওরা তো এটাই চেয়েছিল। জাঙ্কুক পাগলের মতো কিস করতে থাকে। জাঙ্কুকের এমন স্পর্শে তেও পাগল হয়ে যায়। সেও কিস ব্যাক করতে থাকে। খামচে ধরে জাঙ্কুকের পিঠ। জাঙ্কুক তের খামচেতে ব্যথা পায় একটু, যাকে আরো পাগল করে। কামড়ে ধরে তের ঠোঁট জাঙ্কুক। এরপর গলায় ধারে কিস করা শুরু করে। জাঙ্কুক তের উপর থেকে উঠে নিজের শার্ট খুলে ফেলে। খেয়াল করলো তে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে তার বুকটা ক্রমশ ওঠানামা করছে।
জাঙ্কুক আরো পাগল হয়ে যায়। তের হাত দুটি নিজের হাত দ্বারা বেডের সাথে চেপে ধরে সাথে সাথে ওর বুকে ঠোঁট দেয়, বুকে কিস করতে থাকে, যা কিছু কিছু বাইটে পরিণত হচ্ছে। আস্তে আস্তে জাঙ্কুক তার মুখটা তের পেটের দিকে আনছে, নাক দিয়ে সারা শরীরের গন্ধ নিচ্ছে, আর তের পেটে কিস উল্লিক করছে। তে জাঙ্কুকের চুল শক্ত করে চেপে ধরে, কিন্তু এতে জাঙ্কুকের মুখ আরো পেটের গভীরে ভাবে লাগে। জাঙ্কুক আস্তে আস্তে নাভির নিচের দিকে যাওয়া শুরু করে। জাঙ্কুক তের আরো গভীরে যেতে চায়, তাই জাঙ্কুক এবার দুজনের শরীরই উন্মুক্ত করে, আর জাঙ্কুক তের মাঝে সম্পূর্ণভাবে ডুবে গেল। আর তেও কেন ডুববে না জাঙ্কুকের মাঝে? সে যে তার ভালোবাসার মানুষ, তার প্রাণ। আজ যে প্রাণকে নিজের অস্তিত্বে ধারণ করার সময় এসেছে, যেন না চলে যেতে পারে। ভালোবাসায় আঁকড়ে ধরবে আজীবন। পূর্ণতা পাচ্ছে ওদের সম্পর্কে, আবদ্ধ হচ্ছে পূর্ণ স্বামী স্ত্রীর বন্ধনে। পবিত্র এই বন্ধন অটুট থাকুক। রাত ৩টার বেশি। তের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে জাঙ্কুক তের বুকের উপর শুয়ে আছে। তে জাঙ্কুকের মাথাটা আর জড়ি ধরা হাতটা আস্তে করে সরিয়ে খুঁজে পেল জাঙ্কুকের টি শার্ট। ওটা পরে তে উঠে বেলকনিতে গেল, গিয়ে গ্রিলটা দুই হাত দিয়ে আঁকড়ে ধরে নির্জন এই শহর দেখছে। রাত হলে শহর একদম নিশ্চুপ। তে সামনে সোডিয়ামের লাইটগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি সত্যিই স্বার্থপর স্যার। আপনাকে নিজের করে পাওয়ার জন্য আমি সত্যিই স্বার্থপর হয়ে উঠেছিলাম। আপনার সাথে আমার বিয়ে না হলেও আমি কখনোই রোজকে আপনার জীবন আসতে দিতাম না। ঠিক আপনাকে আমার করে ছাড়তাম, কারণ আমি আপনাতে স্বার্থপর। রোজকে সেদিন মিথ্যে বলেছিলাম আমি প্রেগনেন্ট, তবুও ও ওর চাচুকে নিয়ে আসে। তাই আপনার সেলফোনটা আমি ইচ্ছে করে ওয়াশরুমে নিয়ে বিছানার ভিতর ফেলে দিয়ে পানি ছেড়ে দিয়েছিলাম, আর সিমটা আগে থেকে নষ্ট করে আপনার ফোনে লাগিয়ে রাখি। ও তবু আপনার সাথে দেখা করার জন্য অফিস পর্যন্ত আসতে চেয়েছিল। তাই তো ওর বাবাকে ভয় দেখায় লোক দিয়ে, যে মেয়েকে আগামীকালের ভিতর দেশ ছাড়া না করলে জানে শেষ করে ফেলবো। ওর বাবার একটা মাত্র মেয়ে, তাই ওর বাবা ভয় পেয়ে যায়। আর এদিকে আমি ফোন করে কানাকাটি করে যে জাঙ্কুক স্যারের সন্তান আমার পেটে, উনি মেয়ে হারানোর ভয়টা বেশি পায়, তাই জোর করে রোজকে লন্ডনে পাঠিয়ে দেয়। আমি আপনাকে পাওয়ার জন্য আরো নিচে নামতে পারতাম স্যার, কিন্তু আমি তো প্রতিনিয়ত গিল্টি ফিল করতাম, তাই সব আপনাকে বলি, শুধু এগুলো বাদে। লাস্টবার রোজ আমাকে কল করেছিল সরি বলতে, আর আমি ভেবেছিলাম আপনাকেও কিনে নিতে আসছে, তাই আমার সিমটাই চেঞ্জ করে ফেলি, আর আমার সবটা দিয়ে আপনাকে নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। একটা সময় আমি ভেবেছিলাম আপনাকে হয়তো হারিয়ে ফেলেছি, কিন্তু না, আপনি তেরই আছেন স্যার। তে স্বার্থপর আপনার জন্য ছিল, আছে, থাকবে আপনার অজান্তে। তেসব ভাবছিল, হঠাৎ পিছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। কি ব্যাপার, উঠলেন কখন? উঠে দেখি তুমি নাই। এত রাতে এখানে কি করছো? চলো। এমনি ঘুম আসছিল না। আচ্ছা চলো, আমার বেবিকে আনতে হবে। চুপ একদম। তোমার মাঝে চুপ থাকবো? এবার শুধু আমার টি শার্ট পরে আমাকে পাগল করে এখন চুপ থাকার কথা বলছো? পরে থেকে কোলে তুলে নিল। আবার একদম না, এখন ঘুমাবো। থেকে বেডে শুয়ে দেয় জাঙ্কুক। আগে রোম্যান্স, তারপর ঘুম। না একদম না স্যার, একদম না বলছি। জাঙ্কুকের তের কথা শুনে সে তেকে নিয়ে ভালোবাসা সাগরে ডুব দিল, আর তেও মনে মনে বলছে, আপনাতে হাজারবার স্বার্থপর হব। জাঙ্কুক শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। পুরো কপাল জুড়ে ভেজা চুল পড়ে রয়েছে তার, পরনে টি শার্ট আর ট্রাউজার। হাতের ভেজা টাওয়ালটা চেয়ারের উপর রেখে কপালের চুলগুলো হাত দিয়ে ছাড়তে ছাড়তে এগিয়ে আসে বেডের দিকে। আস্তে করে বেডে উঠে কোণায় ভর দিয়ে এক নজরে তার সামনে শুয়ে থাকা ঘুমন্ত রমণের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে লেগে আছে মৃদু হাসি। বারবার কিছু একটা মনে করে নিজের ঠোঁট কামড়ে ধরছে। সময় গড়িয়ে যায় প্রায় মিনিট 10। তে ঘুমের মাঝেই নড়ে চড়ে শুলো, ফলে গালে ছড়িয়ে পড়ে তার অবাধ্য চুলগুলো। জাঙ্কুক মুচকি হেসে তের গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। নজরে পড়ে তের বুকের উপরি ভাগের দিকে লাল হয়ে থাকা একটা দাগের উপরে। এই দাগ দেওয়ার মালিকটা যে সে আর বুঝতে বাকি নেই তার। জাঙ্কুক হাত বাড়িয়ে আলতো হাতে লালচে হয়ে জায়গাটাতে হাত বুলায়। তে ঘুমের মাঝে ভ্রু কুঁচকে নেয়, চোখের পাতা নড়ে ওঠে। জাঙ্কুক হাত সরিয়ে নেয়। তে আধবোঝা অবস্থায় চোখ মেলে তাকাতে ঝাপসা হয়ে ভেসে উঠল জাঙ্কুকের হাস্যোজ্জ্বল চেহারাটা। তে পুনরায় চোখ বন্ধ করে পুরোপুরিভাবে চোখ মেলে তাকায়। জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি রেখে নরম কণ্ঠে বলে, গুড মর্নিং মিসেস জিয়ং। তে মুচকি হেসে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং মিস্টার। জলদি উঠেন, নাস্তা করে অফিসে যেতে হবে। বলেই তের ঠোঁটে আলতো করে কিস করলো। তে হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তে জাঙ্কুক চেন একসাথে বসে নাস্তা করছে। তখনই চেন জাঙ্কুকে উদ্দেশ্য করে বলে, জাঙ্কুক এখন যেহেতু সব ঠিক আছে, তাই আমি চাচ্ছিলাম একটা অনুষ্ঠান করে তোমার তের বিয়ের খবরটা সবাইকে জানাতে। তোমাদের বিয়েটা তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, কেউ জানেও না। তুমি আমার একমাত্র ছেলে, আর তেও তার বাবার একমাত্র মেয়ে। তারও কিছু শখ আছে। এখন তোমরা কি বলছো? হ্যাঁ মা, ভালো কথা বলেছো। তা কবে করতে চাইছো? এই 2-1 দিনের মধ্যে কোনো সমস্যা হবে না? তো কি কি করতে হবে বলে দিও, আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দেব। আচ্ছা, আমি তাহলে নামজান ভাইয়ের সাথে কথা বলে নিই।
তে আসো, আমি গাড়ি বের করছি। বলে জাঙ্কুক চলে গেল। তে তুমি কি অফিস থেকে তাহলে ওই বাসায় চলে যাবা, না এখানে এসে তারপর যাবা? ওই বাসায় কেন মা? মেয়ের অনুষ্ঠান যেহেতু করবো, আমি জাঙ্কুকে বলে দেবো সে যেন তোমাকে দিয়ে আসে। আচ্ছা মা, আমি তাহলে অফিস থেকে চলে যাব। তে চলে যায়, জিন নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে। অনেক কাজ আছে তার এখন। তে বসে ফাইল চেক করছে, আর জাঙ্কুক একধানে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক উঠে আস্তে আস্তে তের দিকে এগিয়ে যায়। তের পাশে চেয়ারে বসে তে তার দিকে ঘোরায়। তে হঠাৎ জাঙ্কুকের এমন কাজে চমকে উঠে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক থেকে হ্যাচকা টেনে নিজে কোলে বসায়। স্যার কি করছেন? কেউ চলে আসবে। আসো, সবাই জানে তুমি আমার বউ। আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা করি, তাতে কার কি? স্যার, থেকে আর কিছু বলতে দিল না জাঙ্কুক। তার আগেই তে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। তে প্রথমে ছুটোছুটি করলেও পরে সেও রেসপন্স করে। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে গলায় কিস করতে থাকে। তের গলার তিলটাতে গভীরভাবে কিস করে। হঠাৎ জিমিন দরজায় নক করে আসবো স্যার বলে ঢুকে পড়ে। আর তাদের এই অবস্থা দেখে বলে, আমি কিছু দেখিনি বলে দৌড়ে বের হয়ে যায় জিমিন। জিমিনের চিৎকারে তের হুঁশ ফিরে পায়। জাঙ্কুক তার ঘর থেকে বের হলেও তেকে ছাড়েনি। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। জাঙ্কুক তেকে দেখে হাসে। দেখলেন, বললাম এখন জিমিন দেখে নিল। এখন আমাকে দেখলেই আমাকে টিস করবে। তো কি হয়েছে? তুমি তোমার বরের আদর খাচ্ছিলা। আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন। আমাকে নির্লজ্জ করেছে কে? তুমি। আর চোখের সামনে এমন একটা বউ থাকলে কি নিজেকে ধরে রাখা যায়? থাক, আপনি একটা জাতা বলেই তে চলে যায়। আর জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকে হো হো করে হেসে উঠে নিজের কাজে মন দেয়। তে আর জাঙ্কুকের কেবিনে আসেনি। জাঙ্কুক ডেকে পাঠিয়েছে, তাও আসেনি। জাঙ্কুক লাঞ্চের সময় তেকে খুঁজতে গেলে জিমিনা সুগার সাথে দেখা হলে জিজ্ঞেস করে জানতে পারে তে একটু আগে বের হয়ে গেছে অফিস থেকে। জাঙ্কুকের একটু রাগ হয় তাকে না বলে চলে যাওয়াতে। সন্ধ্যায় বাসায় এসে রুমে যেয়ে তেকে না পেয়ে জাঙ্কুক ভাবে হয়তো জিনের সাথে আছে। সে ফ্রেশ হয়ে তে চিল্লাতে চিল্লাতে বের হয়। তখনই জিন জানায় তে তার বাবার বাসায় গেছে। জিনি তেকে বলেছে অনুষ্ঠানের এই 2 দিন তে সেখানে থাকবে। জিন কেন থেকে তার বাবার বাসায় পাঠিয়েছে এটা নিয়ে তার মায়ের সাথে রাগারাগি করে। এটা যদি আগে জানতাম কখনোই আমি অনুষ্ঠানই করতাম না। দূর বলে মুখ ফুলে রুম থেকে যেয়ে তেকে ভিডিও কল দিয়ে ফার্স্টে অনেক বকাঝকা করে। তে কেন চলে গেছে তা জাঙ্কুককে না বলে? কেন মা আপনাকে বলেনি? মা তো বলেছিল আপনাকে বলে দিবে। না, তাই বলে তুমি আমাকে না বলে চলে যাবা? আর আমি কি করে এখন তোমাকে ছাড়া থাকবো? কেন এতদিন যে আমার থেকে দূরে ছিলে তার বেলা তখন যেভাবে ছিলেন এখনো থাকেন। তখনকার কথা আলাদা আর এখন আলাদা। তে মজা করলেও তেরও ভালো লাগছে না জাঙ্কুকে ছেড়ে থাকতে। এভাবেই অনেক রাত পর্যন্ত তাদের কথোপকথন চলতে থাকে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এর মধ্যে জাঙ্কুক যে তের সাথে লুকিয়ে দেখাও করে এসেছে। এটাতে উপরে উপরে রাগ করলেও মনে মনে ভীষণ খুশি হয়। তে জাঙ্কুকের পার্টি একটা রিসোর্টে আয়োজন করা হয়। জাঙ্কুক এসে পৌঁছালে জিমিন সুগার তের বাবা জাঙ্কুককে ভিতরে নিয়ে আসে। জাঙ্কুক অস্থির হয়ে আছে কখন সে তার প্রেয়সীকে দেখবে, কখন তার অপেক্ষা শেষ হবে। হঠাৎ গানের শব্দে জাঙ্কুক সামনে তাকায়। তে জিমিনের হাত ধরে আসছে। জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়, একধানে তের দিকে তাকিয়ে আছে। তেকে বউয়ের সাজে আজ অন্যরকম সুন্দর লাগছে। তে পাশে এসে বসলে জাঙ্কুকের ধ্যান ফিরে। আজকে আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো? যদি এই বান্দা আগেই তোমাতে ঘায়েল। তে কিছু না বলে জাঙ্কুকের দিকে তাকিয়ে স্নিগ্ধ একটা হাসি দেয়। তা দেখে জাঙ্কুক বুকে হাত দিয়ে হালকা কাত হয়ে বুঝালো মার ডালা। জিমিন তেকে বসিয়ে সুগার পাশে দাঁড়ালে সুগা জিমিনের কানে ফিসফিস করে বলে, এই অধমকে পুরোপুরি মেরে ফেলতে এমন সাজ? নিজেকে কন্ট্রোল করা বড্ড দায় হয়ে যাচ্ছে বউ। জিমিন সুগার দিকে রাগে চোখে তাকিয়ে কিছু বলবে, তার আগেই সুগা জিমিনের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। কি করছো? কোথায় নিয়ে যাচ্ছো? সুগা জিমিনকে একটা ফাঁকা জায়গা নিয়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। এখানে নিয়ে আসলা কেন? ওইদিকে অনুষ্ঠান চলছে, সবাই খুঁজবে, তেও আমাকে। জিমিনকে আর কিছু বলার সুযোগ দিল না সুগা। জিমিনের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল। জিমিন কিছুক্ষণের জন্য সব হয়ে রইল, তারপর ছাড়া পাওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু করে দেয়। কিন্তু তাতে কার কি? সুগা জিমিনে ডুবে আছে। সুগা কিছুক্ষণ জিমিনের ঠোঁটের স্বাদ নিয়ে জিমিনকে ছেড়ে জিমিনের দিকে তাকায়। জিমিন হাঁপাতে বলে, কি করছিলে? এত মানুষ চারিদিকে, কেউ দেখে নিলে? নির্লজ্জ ছেলে একটা। সুগা কিছু না বলেই তাকিয়ে থাকে। জিমিন সুগাকে বকতে বকতে চলে যায়। সুগাও জিমিনের পিছন পিছন চলে যায়। সুন্দরভাবে সব শেষ হয়। যেহেতু তারা পুরো রিসর্ট বুক করেছে, তাই আজ রাতটা সবাই এখানেই থাকবে। জিমিন থেকে ফুলে সজ্জিত রুমে বসিয়ে দিয়ে জাঙ্কুকের থেকে টাকা আদায় করে। জাঙ্কুকও কোনো ঝামেলা না করেই ওদের টাকা দিয়ে দেয়। জাঙ্কুক ঢুকতেই সুগা জিমিনকে টেনে নিয়ে যেতে থাকে। ওরা ওদের বাসর পালন করুক, তুমি চলো, আমরা এখন বাসর করব। ওদের বাসর দেখে আমারও বড্ড বাসর বাসর পাচ্ছে বউ। সুগা, তুমি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছ, মুখে কিচ্ছু আটকায় না তোমার। জাঙ্কুক রুমে ঢুকতেই আস্তে করে তের সামনে বসে। তের মুখটা নিজের 2 হাতে আগলে নিয়ে বলে, তোমাকে বউর সাথে দেখার শখ আজ আমার পূরণ হলো তে। আজ জমিয়ে বাসর করব। এটা শুনে তো একটু লজ্জা পাই আর বলে, আর কিছু করার বাকি আছে নাকি? আগেই তো সব করে নিয়েছেন। সব হলেও এত সুন্দর করে ফুলে সজ্জিত তার বাসর করে নি, তাই না? এটাই তো আমাদের ফার্স্ট টাইম। সবো কাছে আসো। থাক, জাঙ্কুকের বুকে মুখ গুজেতে জাঙ্কুক তের মুখটা আগলে নিয়ে তে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তেও জাঙ্কুকের তালে তাল মিলায়। দুজন হারিয়ে যায় ভালোবাসার কত সুন্দর আর কত
দেখবা, যাও সব, ওদের আর ডিস্টার্ব করো না। আর শোনো শোনো শোনো, সবাই গল্পটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার নিউ স্টোরি যেটা শুরু করেছি সেটাও তোমাদের ভালো লাগবে। আর প্লিজ প্লিজ সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করো। এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ হয় না। সবাই বেশি বেশি করে চ্যানেলে প্রমোট করো, না হলে এমন ভিউ হলে আমাকে ভিডিও মেক করা ছেড়েই দিতে হবে। এত অল্প ভিউ সত্যি অনেক খারাপ লাগে, এত কষ্ট করি আর ভিউ হয় না। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও।